হ্যালো গাইস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার এসডি ফ্যামিলি মেম্বার। তো আজকে আমি চলে এসেছি তোমাদের কী বলবো, এই বাড়িটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, তোমরা যেটা দেখতে পাচ্ছ ঘুড়ি ব্লক টাওয়ার, এটা লাইটিং ফাইটিং কোনো কিছু করা ছিল না। নেক্সট টাইম আবার নতুন করে লাইটিং করা হয়েছে, মানে 5 জানুয়ারি এসছে, 25 ডিসেম্বর এসছে, তার জন্য এর সামনে নতুন একটা ক্যাফে হয়েছে, সেটা হচ্ছে ক্যাফের নাম হচ্ছে চা খোর। তো বলেন কি, চলো সেই চা খোরে আমরা যাবো। চাকরটা কেন নাম দিয়েছে, কী জন্য দিয়েছে, আর ভেতরে কী কী আইটেম পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, আর খাবার কী আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে টেস্ট করে দেখাবো। চলো চাকরের দিকে আমরা যাই। আপনার নামটা? আমার নাম পার্থ মণ্ডল। পার্থ মণ্ডল। তো এই যে মতিগঞ্জের মোড়ে, তো এখানে আগে কোনো কিছু ছিল না, হয়তো তোমার দোকান টোকান ছিল, তো আপনার কি মনে হলো যে একটা ক্যাফে তৈরি করি এখানে? প্রথম কথা হচ্ছে যে আমরা যে ক্যাফেটা এখানে চালাচ্ছি বর্তমানে, এটা কোনো আমার পার্সোনাল না, এটা একটা কোম্পানি যার কিনা ফ্র্যাঞ্চাইজি আমরা নিয়েছি। আমাদের এই ফ্র্যাঞ্চাইজি এই ঘরটা দিয়ে আমরা দশম কাউন্টার আমাদেরটা। এছাড়াও নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, চাকদা, কাঁচরাপাড়া সব জায়গায় চাকর আছে। আপনারা রেল স্টেশনের ওখানে গিয়ে দেখবেন, আপনারা তোমার মোবাইলে ম্যাপে সার্চ করবেন চাকর করতে। এটা উদ্বোধন কবে করেছে? এটা উদ্বোধন করেছি 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর। মানে হঠাৎই কি কোনো আইডিয়া হলো যে মানে দোকানটার নাম চাখোর রাখবো? চাখোর বদলে যদি অন্য কোনো নাম রাখা হতো ভালো হতো। সেটা দেখো, অনেকে বলে বিড়িখোর আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে, কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে চাখোর রাখতেই হবে? আমি প্রথমে বললাম যে এই চাখোর একটা কোম্পানির নাম, চাখোর, যাদের কিনা আমরা ফ্র্যাঞ্চাইজি। আর খোর শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ না, আমরা শব্দটাকে নেগেটিভ করে ফেলেছি। ক্যাজাখোর, ঘুষখোর, হিরোইনের সঙ্গে যুক্ত করে খোরটা আমরা নেগেটিভ করে ফেলেছি। তো আমাদের এখানে মোটো হচ্ছে মানুষকে ভালো কিছু দিকে আনা। খোরটা কোনো খারাপ শব্দ না, খোরটা ভালো শব্দ। আর চাটা তো অবশ্যই ওয়াইন, বিয়ার, হুইস্কি, যেগুলো কিনা মানুষ ম্যাক্সিমাম এই নেশা করে, তার থেকে অনেক বেটার নেশা, যার কিনা বেশ কিছু উপকারী আছে। এবং হয়তো আমি যদি ভুল না হই, তাহলে চা বর্তমানে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় কি তৃতীয় এরকম মানে সর্বশ্রেষ্ঠ পানীয় দ্রব্য, সেই হিসেবে মানুষের কাছে জনপ্রিয়। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর তোমাদের এখানে খাবারের মধ্যে সবথেকে বেস্ট আইটেম কী আছে? আমাদের এখানে অ্যাকচুয়ালি 27 থেকে 30 রকম চা আছে, কফি আছে 16 থেকে 18 রকম, আর পাশাপাশি চায়ের সঙ্গে টা রয়েছে। অ্যাকচুয়ালি এই কোম্পানির মোটো হচ্ছে কি, মানুষ চা খেতে এসে হালকা টিফিন করবে। কিছু মনে হয় সারাদিন রাস্তায় ঘুরে বেড়ায়, তারা একটা টিফিনের দরকার পড়ে। একটা ভালো জায়গায় খেতে গেলে, একটা প্লেট বিরিয়ানি খেতে গেলে 110 টাকা পড়ে। সে যদি মনে করলো সে আমার কাছে এসে সারাদিন ব্রেড টোস্ট পেয়ে যাবে 40 টাকা, 10 টাকা চা, 50 টাকা তার টিফিন হয়ে যাবে। দুপুরবেলা সে রাস্তায় ঘুরছে, তার খিদে লেগেছে, একটা পেট ভরা খাবার যেটা কিনা 2-3 ঘন্টা থাকে, সেটা করার জন্য তাকে বেশি খরচা করতে। কিন্তু আমার এখানে ম্যাগি রয়েছে, যেটা কিনা 60 টাকা থেকে শুরু 90 টাকা অবধি আছে। তো সেটা একটা দিয়ে, একটা চা দিয়ে তার কিছুক্ষণ 4-5 ঘন্টা তারা ক্ষুধা নিবারণ হচ্ছে, প্লাস তাদের পকেট বাজেটের মধ্যে সেটা থাকছে। আচ্ছা, চিকেন নাগেটস যেটা আছে 99 রুপিস, ওটা কেমন লাগবে খেতে? চিকেন নাগেটস খেতে ভালো, কিন্তু আমাদের এখানে বেশি প্রেফার করছে মানুষ চিকেনের মধ্যে পপ বাইটসটা, ফিঙ্গারটা আর কাটলেটটা। ওটাও খাচ্ছে না, তারা মানুষ খাচ্ছে, কিন্তু ওটাকে বেশি প্রেফার করছে। পিৎজা কি চালু আছে? না, পিৎজা এখন মানে অ্যাকচুয়ালি প্রথমেই বললাম যে আমাদের একটা কোম্পানি, আমি ইচ্ছা করলেই কিছু ঝং করে চালু করতে পারবো না। আমার এখানে চা করে আমরা সেই পরিবেশটা প্রোভাইড করার চেষ্টা করছি, যেখানে কিনা মানুষ এসে ভালো টাইম স্পেন্ড করতে পারে, তার ফ্যামিলিকে নিয়ে আসতে পারে, বন্ধুবান্ধবকে নিয়ে আসতে পারে। শুধু তাই না, আপনারা যদি মনে করেন যে এখানে এসে আপনাদের জন্মদিনে কেক কাটবে, যেটা কিনা ম্যাক্সিমাম ইয়ং ছেলেমেয়ে, আমার বয়সে যখন আমি ইয়ং ছিলাম, তখন একটা কেক কাটবো, একটা সবাই মিলে একটুখানি কেকটা করবো, কিন্তু হালকা কিছু করবো, কোনো জায়গা বোঝায় ছিল না। বাট আমরা এখানে সম্পূর্ণ ফ্রিলি প্রোভাইড করছি, যে কেউ এখানে জন্মদিন সেলিব্রেট করতে পারে। শুধু একটাই কন্ডিশন, বাইরের কিছু আউটসাইড ফুড আমাদের এখানে অ্যালাউ নেই। আর আমাদের এখানে কোনো বার্থডে সেলিব্রেট অথবা অ্যানিভার্সারি সেলিব্রেট অথবা ম্যারেজ সেলিব্রেট করার জন্য আমরা কোনো চার্জ নেই না। জাস্ট আমাদের এখানে সে এসে তার মধ্যে সাজিয়ে নেবে। তার মধ্যে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে এখানে ওখানে আটা লাগানো যাবে না, যেটা কি থাকে আর কি। সে তারা তার মধ্যে সাজিয়ে নেবে, তারা তার মধ্যে কেক কাটবে, তারা তার মধ্যে আনন্দ করবে, তারা আমাদের কাছে যা খাবারটা আমাদের কাছ থেকে খাবে। আর এছাড়াও যারা গান বাজনা ভালোবাসে, যারা গান বাজনা করতে চায়, তাদেরকে আমার সাধারণ আমন্ত্রণ রইল, এনি টাইম তোমরা আসো। আমার যখন ফাঁকা থাকবে, আশা করি ফাঁকা থাকলে তোমাদের আরও ভালো হবে। তো সেই সময় এসে তোমরা তোমাদের মধ্যে গান বাজনা করতে পারো, কোনো সমস্যা নেই। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
হ্যাঁ লম্বা লম্বা কি এগুলো চিকেন নাগেটস না না নাগেটস না ফিঙ্গার ফিঙ্গার এগুলো হচ্ছে বলে ফিঙ্গার। তো ফিঙ্গারটা আজকে আমরা খেয়ে দেখবো টেস্ট করে কেমন লাগে। খুব ভালো লাগলো। তো তোমরা যদি আসতে চাও এখানে তো অবশ্যই তোমরা সবাই চলে আসবা। তো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। তো কেমন লাগলো খাবারটা খেয়ে? খুব ভালো। বল খাবারটা খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো? টেস্ট পেয়েছিস? হ্যাঁ তুই যেটা খেলি ওটা কী খেলি? কী খেলি ভাই? দেখো ওটা কী খেয়েছে নিজেরই মনে নেই যে কী খেয়েছে, কিন্তু খেয়েছে। কী খেয়েছিস? বুঝ শুনতে পেলে তো কি আগে বল? পটের মতন খেলো ফিঙ্গার, ভুলে গেছে কী খেয়েছে। তো ভাই এখানে খাবারগুলো খুব অসম, খুব সুন্দর খাবার, খুব ভালো লেগেছে আমার। তো তোমরা যদি আসতে চাও তো চলে আসবে মতিগঞ্জের মোড়ে ক্লক টাওয়ারের অপর সাইডে দেখবা বড় করে সাইনবোর্ড টানানো রয়েছে চা খোর। নিচের তলায় হচ্ছে দোকানটা রয়েছে, আর উপর তলায় এটা রয়েছে সব বসার জায়গা টাকা তোমাদের সকলকে দেখিয়েছি। তো তোমরা সবাই এখানে চলে আসবা, খাবার খুব কম দামে টেস্টি খাবার। তো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।